আসসালামু আলাইকুম। আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড একদম মিডল পয়েন্টে। তো এইখান থেকে রাস্তার ওই পারে যাইতে কতক্ষণ সময় লাগে আপনাদের এই জিনিসটা একটু দেখানোর জন্য আসলাম। তো চলেন দেখা যাক কতক্ষণ সময় লাগে, দেখলেই বুঝতে পারবেন। আর একটা কথা কি, ওভারব্রিজ আছে, তো ওভারব্রিজ দিয়ে তো আর মোটরসাইকেল কোন প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স সেগুলো তো আর নিয়ে যাওয়া যায় না। তো আর বাহিরে যদি মোটরসাইকেল রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে চুরি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো ধরুন এখন আমার ওই পারে কাজ আছে, তো এখন তো আমার যাইতেই হবে। তো কতক্ষণ সময় নিয়ে তারপরে ওইখানে যাইতে হয়। এই ডিভাইডার গুলো দেওয়ার কারণে দেখা যায় যে হয়তো বা উপকারও হয়েছে, আবার অনেক সময়ও নষ্ট হচ্ছে। কতটা দূর আসার পরে তারপরে এখান থেকে মানে ইউটার্ন নিয়ে ঘুরে তারপর আবার সেম জায়গায় মানে যাওয়া লাগে। তো আমার মনে হয় যেটা ওইখানে যদি কোনোভাবে একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হইতো। এ দেখেন কত দূরে এসে তারপরে আমার আবার ওই যে জায়গায় আমি আছিলাম মানে ওইটার বরাবরই ওই জায়গাটায় যাইতে হইব। কিন্তু ইচ্ছা করলেই বিকল্প একটা কিছু ওইখানে করা যেতে পারে। একটা জরুরি যদি অ্যাম্বুলেন্স আসে তাহলে দেখা যায় যে সদর হাসপাতালে নেওয়ার থাকলে তারা অনেক সময় ব্যয় করে তারপরে তাকে হাসপাতালে নেওয়া লাগবে। এটা আসলে আমার বুঝে আসে না যে এত দূর আইল্যান্ড দেওয়ার মানেটা। আর যদিও বা দিচ্ছে সমস্যা নাই, আর বাস স্ট্যান্ডের মতো একটা জায়গায় জ্যামজট একটু লেগেই থাকে, এটা অস্বাভাবিকের কিছু না। এর জন্য দেখা যায় যে এই গাড়ি যাতায়াত করার জন্য এই বাস স্ট্যান্ডের মিডল পয়েন্টে একটা জায়গা করে দিলে সবচেয়ে ভালো হয়। আর এই যে যেমন এই দিক দিয়ে পুরা বাসের দখলে রাস্তা, মানে একসাথে দুইটা কইরা যাইবো, পারলে তার আরো তিন চারটা এই রাস্তাতে ঢুকাই দিত। ওই যে দেখেন কি একটা অবস্থা, মানে এটার সাথে আরেকটা লাগাই দিছে যাতে পিছনের কেউ আর না যেতে পারে, কার আগে কে যাবে। প্রতিনিয়ত এরকমই মানে ঘটে এইখানের রাস্তায়। তো এর জন্য আসলে আমি মনে করি যে জরুরি সেবাগুলা জন্য অন্তত চিন্তা করে এর ডিভাইডার যদি কোনোভাবে উঠে দিয়ে এখান দিয়ে একটা নিরাপদভাবে একটা রাস্তা যদি করা যায় তাহলে ভালো হয়। এটা আর কি আসলে আমার জ্ঞান ধারণা থেকে আমি বলতেছি। তারপরে আর আরো জ্ঞানী লোক আছে, তারা আসলে কি চিন্তা ভাবনা করে আমি জানি না, আমার কাছে মনে হইলো তাই বিদায় আমি বলতেছি। তো এখন এইখান থেকে আমি আবার যদি ওই সদর হাসপাতালের ওই দিকে যদি যাই বা ওই বাস স্ট্যান্ডে যদি যাওয়া লাগে, আমার এইখান থেকে প্রায় ওই যে পুলিশ লাইন্স, এই পুলিশ লাইন্সের ওইখান থেকে তারপর আমার ঘুরতে হইব। কতটা সময় নিয়ে তারপর আমার ওইখানে যেতে হইব এটা চিন্তা করে দেখেন। এটা একটু ভাবার বিষয় আসলে। তো এটা মানে অনেকটাই মানে এক পর্যায়ে বলা যায় কষ্টদায়কই। একজন ডেলিভারি রোগী হলে তার দেখা যায় যে ইমার্জেন্সি হতে পারে, তার জন্য মানে কতটা সময় এখানে ব্যয় হয়ে যায়। আমরা অনেক সময় নষ্ট করি কিন্তু তারপর আসলে জরুরির ক্ষেত্রে এতটা সময় নষ্ট করতে কেউ চায় না। এই যে পুলিশ লাইনের এখান থেকে এই যে আবার ইউটার্ন নেওয়া লাগতেছে এখানে আইসা আইসা আবেদের ওইখান থেকে। তো এত দূর আসলাম, আবার এত দূর থেকে ঘুইরা আবার আমার ওই সেম জায়গায় যাওয়া লাগতেছে। এর জন্য আসলে আমার জোরালো দাবি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ওই মেন পয়েন্টটায় বা একটু এদিক সেদিক করা যেতে পারে। তো সেইখানে একটু মানে এপার থেকে ওই পারে যাতে যাওয়া যায় নিরাপদভাবে, একটু ওই ডিভাইডার গুলা খুলে দিয়ে একটু যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমার চিন্তা ভাবনা থেকে মনে হয় যে মানিকগঞ্জবাসীর জন্য খুবই ভালো হয়। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল এটা একটু দেখানোর জন্য যে কি পরিমাণ সময় লাগে। তো আমি ভিডিওটা আসলে একটু স্পিড বাড়িয়ে দিছি। তো আমি মোটামুটি 40-50 মানে এরকম স্পিডে বা 30-এ এরকম চালাইছি মোটরসাইকেলটা, প্রায় আমার
7-8 মিনিটের মতো সময় লাগছে, একটু জ্যামের মধ্যে পড়ছিলাম। তো সবাই ভালো থাকবেন।